আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই টিউটোরিয়ালটা খুবই সিম্পল হবে। আর অনেকেই হয়তোবা আমাদের ভিডিওটার শুরু দেখেই বলতে পারেন যে আপু আপনি অর্গানিক মেহেদি বাদ দিয়ে বা কাভেরি মেহেদি বাদ দিয়ে ৫ মিনিটের লাল মেহেদি ইউজ করছেন। আপনি তো সবসময় বলেন যে ৫ মিনিটের লাল মেহেদি ভালো না, তাহলে আজকে কেন এটার এত সাপোর্ট করছেন? তো আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের রিসেন্টলি কিছু প্রোগ্রামের কারণে আমি মূলত আজকে এই ইনস্ট্যান্ট মেহেদিটার ট্রাই করেছি। যদিও এটা খুবই মাইল্ড ছিল এবং এতটা গাঢ় কালার দেয়নি। তো এটাতে কেমিক্যাল হয়তোবা কম ছিল নাকি আল্লাহই জানে, আমি বলতে পারি না। তবে আল্লাহ বাঁচিয়েছে যে আমার স্কিনে এটার কোনো ক্ষতিই হয়নি। তেমন বলবো না, কোনো ক্ষতিই করেনি আলহামদুলিল্লাহ। প্লাস হচ্ছে আমি যেই মোটিভের জন্য এই মেহেদিটা লাগিয়েছি সেই মোটিভটাও আমার মোটামুটি ফুলফিল হয়েছে। মূলত বিষয়টা হচ্ছে আমি চাচ্ছিলাম আমি প্রত্যেকটা ফাংশনের জন্য যাতে একটু আলাদা করে ডিজাইন বা কন্টেন্ট হিসেবে আপলোড করতে পারি। যেহেতু আমি একটু ব্যস্ত থাকি, তাই আমি চাচ্ছিলাম যে আমি যেহেতু দাওয়াতে মেহেদি পরবই, সেহেতু সেই ভিডিওগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। এবং আমার সময় স্বল্পতার কারণে এখন আমি তেমন একটা কন্টেন্ট আপলোড করতে পারি না। যার কারণে আজকে আমার এই ইনস্ট্যান্ট মেহেদি ব্যবহার করা, যাতে পরবর্তীতে আমি যখন হাতে মেহেদি অ্যাপ্লাই করব, সবাই যাতে সেই স্টেইনটা দেখতে পারে এবং আমার যাতে একটা ভিডিও বা কন্টেন্টও হয়ে যায়। তো মূলত আমি আপনাদেরকে আবারও বলছি, আমি কখনোই অ্যাক্টিভ গোল্ড বা ইনস্ট্যান্ট কালার মেহেদিতে সাপোর্ট করি না, যেহেতু আমার নিজেই আমি এটাতে ভিকটিম হয়েছি। তবে আমার আজকে ব্যবহার করার মূল কারণটাই ছিল হচ্ছে কন্টেন্ট আপলোড করা, এবং এটার জন্যই আমি আজকে এই মেহেদিটা অ্যাপ্লাই করেছি। আশা করি আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছি। তবে হ্যাঁ, আমি একটা কথা এখনো বলবো, আমি কখনোই অ্যাক্টিভ গোল্ড মেহেদি প্রমোট করি না এবং ইনশাল্লাহ ভবিষ্যতে কখনো করবো না। যাই হোক, তো আজকে যেই ইনস্ট্যান্ট মেহেদিটা ব্যবহার করছি, আমার কাছে এটা খুবই স্মুথ লেগেছে এবং এটা টেক্সচারটাও বেশ ভালোই ছিল। যদিও আমি আজকে খুবই সিম্পল একটা ডিজাইন ট্রাই করছিলাম এবং আমি চাচ্ছিলাম যে এই মেহেদির ডিজাইনটা যাতে দ্রুত উঠে যায়, এবং এই জন্যই আর কি ইনস্ট্যান্ট কালার মেহেদি ব্যবহার করা। আমি আজকে যেটা ব্যবহার করছি সেটার নামটা আমি একদমই বলবো না, কারণ হচ্ছে আমি কখনোই ইনস্ট্যান্ট কালার মেহেদি প্রমোট করি না এবং আমি কখনোই ইনস্ট্যান্ট কালার মেহেদি প্রমোট করবও না, কারণ এগুলো হাতের জন্য খুবই ক্ষতিকর এবং আমি নিজে এই জিনিসটা ফেস করে এসেছি। তো এখন আমি একটা কথা বলি, যেটা নিয়ে আপনারা অনেকেই আমাকে কোয়েশ্চেন করবেন। আমি আজকে যে ফেক নিউজটা পড়েছি সেটা হচ্ছে গ্ল্যাম স্টুডিও বাই আফরোজ থেকে। তো এটার প্রাইস বা যা কিছু আছে সেই সম্পর্কিত আপনার যা জানার থাকবে সম্পূর্ণ ওই পেজে মেসেজ করতে হবে, এবং আমি কমেন্টে সেই পেজটাকে ট্যাগ করে দিব। এখন আসি আমাদের ক্যামেরার কথা নিয়ে। আসলে ক্যামেরা না, সত্যি কথা বলতে গেলে আমি আজকে একটা ফোন ইউজ করছি যেটা আমার আম্মার, এবং এই ফোনের যে ভিডিও কোয়ালিটি আছে মোটামুটি ভালো হলেও খুব একটা অন্ধকারে ভালো অবজেক্ট ক্যাপচার করতে পারে না। এবং আমি যখন এই টিউটোরিয়ালটা বানাচ্ছিলাম তখন আমাদের পুরো ঘর অন্ধকার ছিল, জাস্ট একটা লাইট জ্বলছিল, এবং সেইটাতেই আমি হচ্ছে গিয়ে আমার এই ভিডিওটা আজকে ক্যাপচার করেছি। যার কারণে কিছু কিছু অবজেক্ট ব্লার উঠেছে এবং কিছু কিছু জায়গায় এবং স্পষ্ট দেখা যাচ্ছে। সো সেটার জন্য আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ আমি পিকচারগুলো আপলোড করে দিব, সেখান থেকে আপনারা এই ডিজাইনটা ভালো মতো দেখতে পারবেন। এবং আজকে আমি চেষ্টা করেছি আমার ডিজাইনটাতে একটু কলকা রাখার জন্য। কয়েক মাস আগেও আমি আমার একটা ভিডিওতে কলকা রেখেছিলাম এবং আমার কাছে কেন যেন মনে হয় যে এই কলকা টাইপের ডিজাইনটা না হাতের সৌন্দর্যটাকে একটু ফুটিয়ে তোলে। এটার সাথে আমি একটু লিফও অ্যাড করেছি। আমার মনে হয় যে পাতা, কলকা, একটু ফুল, এই জিনিসগুলো আমাদের ডিজাইনটাকে খুব বেশি হাইলাইট করে। এখানে আমি আরও একটা পাতা দিয়েছিলাম যেটা আমি ভিডিওতে ক্যাপচার করতে ভুলে গেছি। আসলে ক্যাপচার করতে ভুলে গেছি সেটা বললে ভুল হবে। আমি লাস্টে যখন দেখেছি যে এখানে আরেকটা লিফ দিলে খুব সুন্দর লাগবে, তখন আমি ফাইনালি আরেকটা লিফ দিয়েছিলাম এটার সাথে অ্যাড করে। তো কথা বলতে বলতে আমি একদম লাস্টে চলে এসেছি। কার কার ওইখানে ঝড়ঝঞ্ঝা হচ্ছে এবং সেই ঝড়ঝঞ্ঝার মাঝখানে আমাদের ভিডিও দেখছেন, সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা যারা আমাদের পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং টিকটক থেকে দেখলে অবশ্যই আমাদের টিকটক অ্যাকাউন্টটাকে ফলো করে রাখবেন। যারা ভাবতেছেন যে আমাদের পেজে অ্যাক্টিভ থাকলে কি গিফট আছে নাকি, হ্যাঁ অবশ্যই আছে। বিস্তারিত আমি আমার পেজে আপলোড করে দেই। সো সবকিছু জানতে হলে আমাদের পেজে নজর রাখতে হবে। আর যারা যারা এতদিন আমাদেরকে সাপোর্ট করেছেন সবাইকে খুবই খুবই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।